আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ রবিবার ১ জুন ২০২৫-এর খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও বন্যার আবহাওয়ার খবরে। এবার মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়াবহ দুঃসংবাদ আবহাওয়া অফিসের। শেষ দফায় দেশের মধ্যে সক্রিয় হয়ে উঠে পড়েছে শক্তিশালী নিম্নচাপের দাপট। আজ সারাদিন দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল সহকারে মধ্যাঞ্চলের একাধিক জেলায় টানা বর্ষণের সতর্কতা দিল আবহাওয়া দফতর। এদিকে টানা বৃষ্টিতে বাড়ছে দেশের নদ নদীর পানি। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে একটু স্যাটেলাইট রাডারের দিকে লক্ষ্য রাখব। মেঘের গতিপথ কোন দিকে রয়েছে এবং কোন কোন অঞ্চলগুলোতে নতুনভাবে মেঘমালা তৈরি হচ্ছে সেটি দেখার জন্য। তো আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি দেশের উত্তর পূর্বাঞ্চল সহকারে দেশের দক্ষিণাঞ্চলের দিকে ব্যাপক হারে মেঘমালা তৈরি হচ্ছে। বিশেষ করে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ হতে ঢাকা বিভাগ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে দেখুন নতুন মেঘের আনাগোনা চলছে এবং সবচেয়ে ভারী মেঘ তৈরি হচ্ছে সিলেট, ঢাকা এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে। ময়মনসিংহ থেকে রাজশাহী বিভাগের জেলাগুলিও কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে আজ ১ জুন ২০২৫ রোজ রবিবারের আবহাওয়া পরিস্থিতিতে রাজশাহী, রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। শুধুমাত্র সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির আকাশও কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে এবং এদিকে আসাম, মেঘালয় রাজ্যের দিকে ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ত্রিপুরা রাজ্যেও ভারী মেঘের উপস্থিতি রয়েছে। বাংলাদেশে যে মেঘ তৈরি হচ্ছে সেই মেঘমালায় ত্রিপুরা রাজ্যে প্রবেশ করতে দেখা যাচ্ছে। তো এমন পরিস্থিতিতে আজ ১ জুন রবিবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে চলুন আমরা সেটি এক নজরে দেখে নেই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে আমেরিকান, ইউরোপিয়ান এবং জাপানের কৃত্রিম ভূ উপগ্রহ রাডার থেকে লক্ষ্য করছি আজ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং দেশের অভ্যন্তরে ঢাকা বিভাগেরও বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, দশমিনা, ভোপাল আশেপাশে মোটামুটি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। পাশাপাশি খুলনা বিভাগের শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। তবে সবচেয়ে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, থানচি, বান্দরবান, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী থেকে শুরু করে লংকদু, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফেনী, নোয়াখালীর বিভিন্ন অঞ্চল সহকারে এদিকে লক্ষ্মীপুর, চাঁদপুরের ২-১ অঞ্চল সহকারে দেখা যাচ্ছে ফরিদগঞ্জ, কুমিল্লার বিভিন্ন জায়গায় এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যন্ত ২-১ স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সতর্কতা রয়েছে আজ সারাদিন। এছাড়া এদিকে সিলেট বিভাগেরও বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজ ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা সহকারে জাকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, নাসিরনগর, বানিয়াচং, ইতনা, ফেনারবাগ, বিশ্বম্বরপুর, শতকবাজারের আশেপাশ দিয়ে মোটামুটি সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার ওপর দিয়ে আজকে মাঝারি মানের ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এছাড়াও আজ দুপুরের পর হতে বিকেলের মধ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর, তারাকান্দা, বাহাদুরাবাদের আশেপাশে এবং নালিতাবাড়ির আশেপাশ দিয়েও কিছুটা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে ঢাকা, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ভালুখা এবং এদিকে টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, শিবালয়, ফরিদপুর, রাজবাড়ী এই অঞ্চলগুলো ধরে এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া এবং দোহার, নবাবগঞ্জের আশেপাশে গৌরনদী এই অঞ্চলগুলো, মুন্সিগঞ্জ, নরসিংদী, হোমনা এর আশেপাশের বিভিন্ন জায়গা নিয়ে আজকে আকাশ সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দিনের যে কোনো সময় হওয়ার সম্ভাবনার কথা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের অবশিষ্ট জেলাগুলি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর এই অঞ্চলগুলোর ওপর দিয়েও আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। তবে দিনের বেলায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকবে। ২-১ স্থানে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই এই সমস্ত জেলাগুলিতে। এছাড়া এদিকে রাজশাহী বিভাগে সারাদিনে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে রাত্রিকালীন সময় রংপুর বিভাগ হতে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপর দিয়ে বৃষ্টিপাত এসে রাজশাহীর নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, তাড়াশের আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে।
তবে পাবনা জেলার আশেপাশে এবং রাজশাহী শহরেও তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না। রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে যা দেখা যাচ্ছে, সারাদিনই আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টিপাত বিকেলের পর থেকে রাত 12টার মধ্যে হওয়ার সম্ভাবনা। ভারতের আবহাওয়া পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, নদিয়া, চন্দননগর, হাবড়া, হুগলি এই অঞ্চলগুলোতে বাংলাদেশে যেই সময় বৃষ্টিপাত হতে পারে ওই সময় কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বিকেলের পর হতে রাতের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া জেলার আশেপাশে, বীরভূম, মুর্শিদাবাদের দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া রাত্রিকালীন সময় যেহেতু রংপুরে বৃষ্টিপাত হবে, ওই মুহূর্তে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টিপাতের আভাস লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং থেকে শুরু করে গৌহাটি, তোড়া, শিলং, আসাম ও মেঘালয় রাজ্যে বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আরামপুর, আইজল, শিলচরের বিভিন্ন জায়গাতে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এছাড়া আগামী কালও দেখুন 2 তারিখেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 3 তারিখেও উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত থাকছে। তবে আগামী 5 তারিখের পর থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ সারা দেশ থেকেই কমে যেতে শুরু করে দিতে পারে এবং 7 তারিখে ঈদের দিন তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা সারা দেশে নেই বললেই চলে। তো দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া রিপোর্ট। আল্লাহ হাফেজ।